হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। তো আজকে ভিডিওটা হবে সকাল সকাল আপনার পার্টনার আপনার জন্য কি ফিল করছিলেন। তো চলুন, রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ 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 অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো এই মুহূর্তে আপনার এনার্জিটা একটু চেক করে নিই। প্রত্যেক দিনই করি, আজকেও করব। কি ভাবছেন এই মুহূর্তে, আপনার কি এনার্জি? 9 অফ ওয়ান্স। এই মুহূর্তে আপনার ট্রাস্ট ইস্যু প্রবল মাত্রায় আছে। আপনার দেখতে পাচ্ছি যে এই সম্পর্ক নিয়ে একটা মনে হচ্ছে সম্পর্কটা সঠিক কিনা। আপনার লাইফে যে সম্পর্কটা এসছে বা মেয়েটি আপনার লাইফে যে মেয়েটি বা ছেলেটি এসছে সেই আপনার লাইফে সঠিক কিনা। আপনি কি ভুল নির্বাচন করছেন, না প্রথম থেকে এটা একটা সিচুয়েশনশিপ ছিল, রিলেশনশিপ নয়। তো একটা ট্রাস্ট ইস্যু, ড্রাগ, এগুলো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যদিও রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডই দেখবেন। সব কিছু তো ম্যাচ করবে না, আর করতেও পারে না, কারণ একটা কালেকটিভ এনার্জি নেওয়া হচ্ছে। আর হচ্ছে যে তারপরে হচ্ছে যে 4 অফ সোর্স। আপনার রেস্টের খুব দরকার এই মুহূর্তে। রেস্ট নিচ্ছেন না আপনি, একদম রেস্ট নিচ্ছেন না আপনি। সবসময়তে শুয়ে থাকলেও আপনার মাথাটা চলে, এরকম অবস্থা। সব মানুষই দেখতে পারে কিন্তু, ঠিক আছে, রিডিংটা সব মানুষই দেখতে পারে। আর সব মানে সদপা বিধবা, ছেলে মেয়ে, ম্যারিড আনম্যারিড সিঙ্গেল, সবাই দেখতে পারে। প্রচণ্ডভাবে টায়ার্ড আপনি, দেখেই বুঝতে পারছি প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। মানসিক দিক থেকে টায়ার্ড, শারীরিক দিক থেকে টায়ার্ড। আপনার এই মুহূর্তে ঘুম চাই, ঘুম নিড। ঘুম ঘুম ছাড়া বড় হিলিং কোনো কিছু নেই। তো ভালো করে ঘুমান, সব কিছু মোবাইল সুইচ অফ করে ঘুমান ভালো করে। আর দুদিনের জন্য ইউনিভার্সকে সারেন্ডার করে দিন, ঠিক আছে? ইউনিভার্স তো এটাই বলছে আপনাকে। এবার অনেকে বলবে আমি ঘুমালে আমার জব কে দেখবে। আমি শুনতে পেলাম অনেকেই বলছে দিদি বলছো যে ঘুমাতে, বাট আমার তো অনেক রেসপন্সিবিলিটি আছে। তো একদিন যদি আপনি ছুটি নেন, আপনার টাকা পয়সা কমবে না নিশ্চয়ই। আর একদিন রেসপন্সিবিলিটিগুলো যদি আপনি ভাগ করে দিন, তাহলে আপনার কোনো কিছু অসুবিধা হবে না, এটা আমার মনে হয়। হারমেট মোড, এখানে আপনি অনেক কিছু জিনিস জানার চেষ্টা করছেন। অনেক কিছু জিনিস আপনার এখানে হয়তো কেউ ট্রিগার করেছে, আপনার সেলফে কেউ ট্রিগার করেছে, আপনাকে হয়তো কেউ ছোট করে দেখেছে, বা ছোট মানে মিনিংলেস কথা বা কিছু নিচু করে কথা, সেলফিশ বিহেভিয়ার, এগুলো হয়তো করেছে এই মুহূর্তে কেউ। তো আপনি পুরোপুরি স্পিরিচুয়ালিটির দিকেই যেতে চান। 3 অফ কাপ চান তো সম্পর্কটা নিয়ে একটা সেলিব্রেশন। মনের মধ্যে সবসময় মনে হয় যে সম্পর্কটা একটা পাস্ট লাইফ কানেকশন আছে, কোথাও না কোথাও কানেকশনটা একটা সোল সম্পর্কে, সোলের সম্পর্ক। অনেকেই মনে করেন যে আপনার সম্পর্কটা টুইন ফ্লেম বা সোলমেট কানেকশন। বাট এমন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তো আপনার জিজ্ঞাসা চিহ্ন হয় এটা কি সোল কানেকশন? সোল কানেকশন হলে কি এত খারাপ হয়, এত পেনফুল হয়? ঠিক আছে, তো এটা হয়। তো টেম্পারেন্স, অনেক দিন ধরে অপেক্ষা করছেন ভালো কিছু হওয়ার, অনেক দিন ধরে স্লোলি প্রগ্রেস করছে আপনার মনে হয় সম্পর্কটা। আর এঞ্জেলের ব্লেসিং কিন্তু আপনার লাইফে আছে, ঠিক আছে, এটাই বলবো। ব্যালেন্স করুন সিচুয়েশনটাকে। সানের কার্ড, খুব জলদি সানের কার্ডে এসছেন, মানে খুব জলদি আপনি কিন্তু ন্যায় পেতে চলেছেন। কিং অফ সোর্স, খুব জলদি ন্যায় পেতে চলেছেন। নাইট অফ সোর্স, অ্যান্ড আপনি ক্ল্যারিটিও পেতে চলেছেন। আপনার যে ওভার থিঙ্কিংগুলো যেগুলো হচ্ছে সেগুলো থেকে আপনি ক্ল্যারিটি পেতে চলেছেন ডিভাইনের থেকে। অ্যান্ড আপনি কিন্তু গেটওয়ে, আপনি কিন্তু অনেক কিছু জিনিস জানতে পারবেন। আপনার ফিলিংয়ে কি আছে দেখিনি। সোলমেট, আমি এখনই বললাম না আপনি এই ব্যক্তিকে সোলমেট মনে করেন, আমি এখনই বললাম, আর কার্ডেও চলে এলো। দেখি আপনার এনার্জি কি আছে। গডেস অফ দ্য মুন, প্রচণ্ডভাবে ইমোশনাল, বাট ইমোশনালকে আপনি শো করছেন না, খুব ভালোভাবেই ক্যারি করছেন। ওভার থিঙ্কিং, ইমোশনাল, শান্ত হয়ে গেছেন আপনি। না কারোর সঙ্গে কথা বলতে পছন্দ হচ্ছে আপনার, না কারোর সঙ্গে কোথাও ঘুরতে যেতে মন যাচ্ছে। কেউ যদি ফোন করে বলে যদি যাবি চল, আপনি হয়তো না করে দিচ্ছেন, রিজেকশন দিয়ে দিচ্ছেন, কারণ আপনার আর ভালো লাগছে না, ঠিক আছে। আর আপনার আশেপাশে আপনার একটু যদি আপনি খুশি থাকেন, আপনার আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড জ্বলন্ত লোক আপনার আশেপাশে ঘুরে। তো এবারে দেখবো আপনার পার্টনারের মর্নিং থটটা কি। আপনার যদি এটা মর্নিং বা নর্মাল থট থাকে, তো আপনার পার্টনারে দেখবো কি থট।
10th, 6 of swords, ওকে 4 অফ পেন্টিকলস। আপনার পার্টনার প্রচণ্ডভাবে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে চায়। আপনার পার্টনার আপনাকে ইমোশনাল দিক থেকে, তারপরে রুট দিক থেকে মানে কন্ট্রোল করতে চায়। এখানে কন্ট্রোল স্বভাব আপনার পার্টনার খুব দেখতে পাচ্ছি। ইগো তো তার মধ্যে আছেও, আর অবসেশনও দেখতে পাচ্ছি, জেলাসিও দেখতে পাচ্ছি। আপনাকে অন্য কারোর সঙ্গে উনি দেখতে পারেন না, খুবই জ্বলন। তো সকালে বোধহয় পোস্ট কিছু যদি দিয়েছেন, বা 1-2 দিন আগে কিছু যদি দিয়েছেন, বা ওনার মনে হচ্ছে কিছু যে আপনি হয়তো অন্য কোথাও যাচ্ছেন, লাভার্স। দেখুন, আপনাদের মধ্যে কিন্তু খুবই প্যাশনেট সম্পর্ক আছে, খুবই অ্যাট্রাকশন আপনাদের একে অপরের জন্য আছে। এই অ্যাট্রাকশন যতই লড়াই হোক, যতই ঝগড়া হোক, যতই গিভআপ হোক, যতই মুভ অন হোক, আপনারা কিন্তু একে অপরের সাইকেলের পর সাইকেল ঘুরে আসছেন। এই সাইকেল ব্রেক হচ্ছে না। তো আপনাকে এখানে নিউ ম্যানিফেস্টেশন রাখতে হবে। আপনি একই সাইকেলে কি ম্যানিফেস্ট করছেন, অ্যান্ড সাইকেলটাকে কোলাপস করতে পারছে না। তো কোলাপস করে আপনাকে ওল্ড সাইকেলটা কোলাপস করে নিউ সার্কেল আপনাকেই বানাতে হবে। কারণ আমরা সবাই কো ক্রিয়েটার। তো কো ক্রিয়েটার তখনই হয় মানুষ, যখন পুরোপুরি ফিয়ার ইস্যু অ্যান্ড সমস্ত ইস্যুগুলো হিল হয়। তো হিলিংটা মাস্ট। কোনো রিলেশনশিপে নিজের গ্রো করতে হলে নিজের হিলিং মাস্ট। নিজে হিল হলে সম্পর্কটা আমরা অন্যভাবে দেখতে পারি। সম্পর্কের মধ্যে যে দোষ এই মুহূর্তে দেখতে পাচ্ছি অপরপক্ষে, সেই দোষটা হয়তো হিলিংয়ের পর দেখবো যে দুজনেরই ছিল এরকম। তো আপনার পার্টনারের মেন আমি দেখতে পাচ্ছি সকাল সকাল খুব একটা মানে আপনার প্রতি একটা ফিলিংস আমি এখানে লাভার্সের কার্ড আছে। ফিলিংস, প্যাশনেট, আপনাকে মিস করা, আপনার সঙ্গে যদি কখনো ফিজিক্যাল হয়েছেন তো ফিজিক্যাল ইন্টিমেসির কথা চিন্তা করা। বাট উনি ভয় পাচ্ছেন, উনি আপনার কাছে সরাসরি আসতে পারছেন না, কারণ ওনার একটা ট্রান্সফরমেশন চলছে, বা আপনাদের মধ্যে একটা ডেড ইন চলে এসছে। মানে আপনারা হয়তো বলে দিচ্ছেন কেউ কারোর মুখ দেখবো না, এরকম একটা সিচুয়েশন হতে পারে। না হলে আপনার পার্টনারের ইগো বলুন, রাগ বলুন, জেলাসি বলুন, কোডিপেন্ডেন্সি বলুন, বা আদার্স থার্ড পার্টি বলুন, সবই ডেটের কার্ড। ডেট মানে এগুলো সমস্ত কিছু পুরনো যেগুলো আপনাদের সম্পর্কে সার্ভ করছে না, এগুলো একটা ট্রান্সফরমেশন চলছে। ট্রান্সফরমেশনের পরেই কিন্তু রিবার্থ হবে। কারণ হারমেট মোডে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তে চিড়চিড়া, নিজের লাইফে রাগারাগি করছে, কারোর সঙ্গে কথা বলতে চাইছে না। যেমন আপনার অবস্থা দেখলাম ওইরকমই, আপনি তাও কুল আছেন, বাট আপনার পার্টনার খুব রাগটা ওনার খুব বেশি মানে হাই টেম্পার হয়ে যাচ্ছে। উনি কারোর সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড নন, ওনার বাড়ির লোকের সঙ্গে উনি কথা বলতে চাইছেন না। উনি সবসময় মনে করছেন যে একা ঘর বন্ধ করে থাকবো, অফিসে কাজ বা আদার্স কাজ করে কী করে ঘরে এসে চুপচাপ বসে থাকা, কী করে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করা, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। বাট অ্যাওয়েকনিং হচ্ছে, ডিভাইনের কৃপা তার উপর আছে। অ্যান্ড সমস্ত যে আপনাদের মধ্যে যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, বা কিছু যদি ছোটোখাটো কথাবার্তা হয়েছে, তো একটা এই সিচুয়েশন থেকে উনি বেরাতে চাইছেন। এই সিচুয়েশনে উনি থাকতে পারবেন না। হোপ লাগিয়ে রেখেছে যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে, এরকম একটা এনার্জি আমি সেন্স করছি। তো এনার্জি ওরিকাল দিকে দেখি আর কি ভাবছে আপনার পার্টনার। দেখুন, রিডিংটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমার 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পিঙ্কি রয় আমার নাম, পিঙ্কি রয় বা পিঙ্কি টায়ার বললেই আপনারা 3টে চ্যানেলই পেয়ে যাবেন সার্চ করলে। আর রিডিংটা যদি ভালো লাগছে, সত্যি কিছু মনে হচ্ছে যে সত্যতা আছে এর রিডিংয়ে, তাহলে করতে পারেন। ঠিক আছে, দেখুন আপনার পার্টনার ম্যানিফেস্ট করছে ব্লসামিং অ্যাবান্ডেন্স, নিজের লাইফেও গ্রোথ করতে চায় আপনার পার্টনার, আর আপনার সঙ্গে আপনি ওনার লাইফের থেকে গ্রোথ করতে চায়, লাইফে কিছু ম্যানিফেস্ট করছে আপনার পার্টনার। আর এঞ্জেল ব্যালেন্স করতে চাইছে, ব্যালেন্স করে আপনার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করে আনতে চাই। সানের কার্ড এসছে, আপনারও দেখলাম সানের কার্ড ছিল। তো এখানে আমি দেখতে পাচ্ছি দুজনেই একই পাতে, দুজনেই চান যে একে অপরের সঙ্গে সম্পর্কটা আগে বাড়ুক। একটা ম্যারেজ যারা চাইছেন, ম্যারেজ হোক বা লং টার্ম কানেকশনে থাকুক, অনেকেই এক্সট্রা ম্যারিটালে আছেন, তারা চান যে সম্পর্কটা আপনারা দুজনেই চান লাইফ লং, আপনাদের যে বন্ধুত্বতা বলুন, ভালোবাসা বলুন, সমস্ত জিনিসটা লাইফ লং চলুক। ঠিক আছে, কারণ আপনারা একে অপরের সঙ্গে সত্যি সত্যি হ্যাপি ফিল করেন, সত্যি সত্যি আনকন্ডিশনাল লাভ ফিল করেন, সত্যি সত্যি এখানে অনেকের এখানে কিন্তু ম্যারেজের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর ম্যারেজের পর এখানে একটা
কি বলবো, বেবি বয় হওয়ার খুব এখানে চান্সেস আছে, ঠিক আছে। আর ম্যানিফেস্টেশন হচ্ছে, আপনার ক্রিয়েটিভিটি সাইডগুলো আপনারা দেখছেন, ক্রিয়েটিভ সাইডগুলো কী করে আরও ইনহ্যান্স করা যায়, এগুলো আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার মনে হয় আর্টিস্ট হতে পারে কোনো। তো এই মুহূর্তে বন্ধুরা আপনার পার্টনারের সকলের এনার্জি এটাই। আবার দেখাবে। থ্যাংক ইউ সো মাচ।